الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله العظيم। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, আর ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কঠিন পরীক্ষা করেন, কাদেরকে কঠিন পরীক্ষা করেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার পরে মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন নবী রাসূলগণ। ওই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং পরীক্ষার মধ্যে প্রত্যেক নবী রাসূলগণ পরীক্ষার মধ্যে ফাঁস হয়েছে, উত্তীর্ণ হয়েছে ও আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিয়েছেন। এর মধ্যে আমরা সকলের একটি ঘটনা জানা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করলেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করার আগে কি অবস্থা ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন। আল্লাহ তাআলা অসংখ্য জমি জামা দিয়েছিলেন, স্ত্রী দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার আগের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করেছেন, আর ওই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনটি ধাপে পরীক্ষা করেছেন। এক নাম্বার ধাপ হচ্ছে সম্পদ হরণ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদকে ধ্বংস করে দিলেন। কিসের জন্য? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। এক নাম্বার পরীক্ষার ধাপ ছিল সমস্ত সম্পদ ধ্বংস করে দিলেন। দুই নাম্বার ধাপ ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি কঠিন পরীক্ষা করেছিলেন যে সমস্ত সন্তান মৃত্যুবরণ করেছে। অর্থাৎ একটি বিল্ডিং এর ভিতরে ছিল, আল্লাহ তাআলা ওই বিল্ডিংকে ধ্বংস করার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানকে মৃত্যুবরণ করলেন। তিন নম্বর যে ধাপ ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করলেন। এমন কঠিন পরীক্ষা যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কঠিন রোগ দিয়েছিলেন যে রোগের কারণে সমাজবাসী ওনাকে ত্যাগ করলেন। ওনার সমস্ত স্ত্রী চলে গেল, শুধু একজন স্ত্রী ছিল, ওনার আনুগত্য স্ত্রী একজন ছিল রহিমা। ওনার সুখে দুঃখে ওনার পাশে ছিলেন, আর সমস্ত স্ত্রী চলে গেল। এই জন্যই বাহিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি ধাপে পরীক্ষা করেছেন। পরীক্ষার আল্লাহ তাআলা এই পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা যখন সন্তান নিয়ে গেলেন, সমস্ত সন্তান ও সম্পদ নিয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ নিয়ে গেছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা সন্তান দিয়েছিল, সন্তান নিয়ে গেছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ দিয়েছেন। তিনি কখনো রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই যে আল্লাহ আমাকে এমন কঠিন রোগ দিয়েছেন, কখনো আল্লাহ তাআলার কাছে এই কথা বলেন নাই। আল্লাহ তাআলার কাছে সব সময় জিকির করেছেন, ধৈর্যশীল হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিত হয়েছে। এই কঠিন পরীক্ষার পরও ধৈর্য হারা হয় নাই। আমাদেরকে যদি আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা দেন, একের পর এক, আমার সন্তান যদি অসুস্থ হয়, আমাদের জবান থেকে কোনো সময় চলে আসে শুধু আল্লাহ তাআলা আমাকে রোগ দেন, নাউজুবিল্লাহ, এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে কঠিন রোগ দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কঠিন রোগ দিলেন যে রোগটা দীর্ঘ 18 বছর ছিল, আর ওই রোগটা ছিল অত্যন্ত কঠিন রোগ। ওই কঠিন রোগে ভুগছিলেন আল্লাহ তাআলার এই নবী 18 বছর।
18 বছর ওই রোগে কষ্ট করেছেন, কখনো অভিযোগ করে নাই। আল্লাহ তাআলার কাছে বলেছেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার কাছে এতটুকু বলেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে কষ্টে উপতিত করেছে, আমাকে কঠিন রোগে ধরেছে, এবং ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, কঠিন রোগ দেখে আল্লাহ তাআলা, এবং এই কঠিন রোগ থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আইয়ুব, আপনার পা মাটিতে রাখেন। মাটিতে রাখার পরে একটি ঝর্ণা তৈরি হয়ে গেল। ওই ঝর্ণা থেকে পানি বের হলো। ওই ঝর্ণার পানি দ্বারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করেন এবং পান করলেন। সাথে সাথে অলৌকিকভাবে, কুদরতিভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেল। এবং ওনার সন্তানাদি যারা মারা গেছিল, যারা দুনিয়া থেকে চলে গেছিল, এবং আল্লাহ তাআলা ওনার যে সম্পদ নষ্ট করেছিলেন, সমস্ত সম্পদ সবকিছু আল্লাহ তাআলা ডাবল দিলেন। সুবহানাল্লাহ। কেন? ওই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? ওই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কঠিন পরীক্ষা করেন, আমরা ধৈর্যহারা হব না, নিরাশ হব না। আমরা কখনো এই কথা বলবো না, আল্লাহ তাআলা আমাকে শুধু কঠিন পরীক্ষা করে, আমাকে শুধু রূপ দেয়। এই জন্য যত বড় উলামায়ে কেরাম, যত ভালো মানুষ আছে, দেখা যায় কঠিন রোগের সম্মুখীন হয়। এই জন্য আল্লাহ তাআলা ওনাদের মর্যাদাকে বাড়ানোর জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম যে কখনো আল্লাহ তাআলা যদি আমাদেরকে বড় ধরনের মুসিবত দেয়, রোগ দেয়, আমরা কখনো নিরাশ হব না। ভরসা করব একমাত্র রাব্বুল আলামিনের উপর। একমাত্র রব্বুল আলামিনের কাছে ভরসা করব, একমাত্র রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি রোগ দিয়েছেন, আপনি ভালো করবেন। ভালো করার মালিক আল্লাহ। আপনি আবার সম্পদ দিয়েছিলেন, সম্পদ নিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক। আল্লাহ তাআলা সন্তান দিতেও পারে, আবার নিতেও পারেন। কখনো আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিবেন, আপনার সম্পদ নিয়েও যেতে পারেন। এই জন্য সব সময় সর্বহালতে মাওলা কারীমের দরবারে শুকরিয়া আদায় করা। এই জন্যই আমাদের মুমিন, আমাদের উচিত হচ্ছে, আমাদের উপর যদি আল্লাহ তাআলা কখনো মুসিবত দেয়, তাহলে আমরা কি করব? ধৈর্য ধরব। আমরা কখনো নিরাশ হব না, কখনো নিরাশ করব না। আমরা যদি আগে নামাজ পড়তাম 10 রাকাত, নামাজ বাড়িয়ে পড়ব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা জিকির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকির করেছেন, জিকির থেকে কখনো ফারেক হয় নাই, জিকির থেকে কখনো অবসর হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর যদি মুসিবত আসবেই, দুনিয়া তো পরীক্ষার হল, মুসিবত আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।